আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মুস্তফা কামাল নাজমুল। এনআইএমসি কর্তৃক আয়োজিত আজকের এই বিশেষ আয়োজন শরতের ছোঁয়া অনুষ্ঠানে। আজকের এই বিশেষ পর্বে আমরা কথা বলবো বাংলার শরৎকাল, তার সৌন্দর্য, রূপবৈচিত্র্য এবং মানুষের জীবনে শরতের অনুভূতি নিয়ে। পৃথিবীর প্রতিটি দেশে ঋতুবৈচিত্র্যের অভিন্ন বৈশিষ্ট্য বিরাজমান থাকলেও বাংলাদেশের ষড়ঋতু বিরল ও ব্যতিক্রম। বিশেষ করে বাংলার অনাবৃত মাঠে, নদ নদীর তীরে, বালুচরে যখন কাশফুলের শুভ্রতায় শরৎ উদ্ভাসিত হয়ে ওঠে, তখন সুনীল আকাশে শুভ্র মেঘের ভেলাই ভেসে ভাবুক মন হয়ে ওঠে উদাসী বাউল। শিশির সিক্ত শিউলি, বকুল বেলি, জুঁই চামেলি ও হাসনাহেনার মিষ্টি সুবাসে শরৎ প্রভাতে অনাবিল আনন্দে মেতে ওঠে প্রকৃতির প্রাণ। শারদীয় প্রভাতের সুন্দর ও মনোমুগ্ধকর রূপ রস মানবচিত্তে এক গভীর রহস্য সৃষ্টি করে। তখন মনে হয় ঋতুরানী শরৎ যেন আমাদের সবাইকে তার মুগ্ধ ছোঁয়ায় এক আলোকিত জীবনের দিকে উদাত্ত আহ্বান জানাচ্ছে। তাই তো কবিগুরু রবীন্দ্রনাথ বলেছেন শরৎ বন্দনায়, শরৎ তোমার অরুণ আলো রঞ্জলি, ছড়িয়ে গেল ছাপিয়ে মোহন অঙ্গলি। প্রিয় দর্শক, এখন আমাদের এই শরতের ছোঁয়া অনুষ্ঠানে আমি আনন্দের সাথে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের প্রিয় শিল্পী সঞ্জিদা খাতুন ও রাজিয়া সুলতানাকে, যারা গাইবেন একটি মনোরম শরৎকালীন গান। শুনছিলেন প্রিয় শিল্পীদের কণ্ঠে শরতের গান। প্রিয় দর্শক শ্রোতা, পৃথিবীর অন্য কোনো দেশে অপরূপ শরতের রূপের পরশ সাজায় কিনা আমরা জানি না, কিন্তু রূপসী বাংলার শরৎ চিরকাল অতুলনীয়। তাই তো কত কবি এই শরৎ নিয়ে কবিতা লিখেছেন, কত শিল্পী গেয়েছেন গান, যার কোনো ইয়ত্তা নেই। সবাই অকুণ্ঠ চিত্তে স্বীকার করেছেন শরতের এই মায়াবী রূপ সত্যিই স্রষ্টার অপার দান। প্রিয় দর্শক, অনুষ্ঠানের এই শেষ পর্যায়ে সকলের ভবিষ্যৎ পথ চলা শরতের আকাশ ও কাশফুলের মতো নির্মল ও শুভ্র হয়ে উঠুক, এই কামনায় বিদায় নিচ্ছি এখানেই।